হারাম পথে চললে মানুষ আর মুমিন থাকে না। মন্দ যেমন গেছে ভালো তেমন গেল, তাই না? ওরা কি ছাত্র? ছাত্র না। 4 নম্বর কি একটা আছে, হয় আলেম গও, নয় ছাত্র গও, আর না গয় শ্রোতা গও। ভাইরা আমার, কেমন ইমান আনতে হবে বলেন? কিভাবে? এই যে আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, ওই সমস্ত পরিবারের মানুষেরা যারা দিনের পথে চলতেছে, তাদের কিন্তু অনেক কষ্ট, অনেক বিপদ আপদ, বালা মুসিবত এবং অভাব অনটন আছে না নাই? সবাই কিন্তু ভালো থাকে না, কারণ বর্তমানে আরো বেশি কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা। হালাল পথে যারা চলে তাদের জন্য বর্তমানে আরো বেশি কঠিন। এই যে যারা কঠিন ভাবে চলছে, কেন চলছে? তারা জানে হারাম পথে চললে মানুষ আর মুমিন থাকে না। হারাম পথে চললে মানুষ আর মুমিন থাকে না। হারাম পথে চললে মানুষ আর মানুষের সম্মান থাকে না। সবচেয়ে সম্মান মানুষের কেন দিয়েছেন আল্লাহ? কারণ হইল মানুষের যাদের ঈমান আছে তাদের সম্মান হলো সবচেয়ে বেশি, যাদের ঈমান নাই তাদের সম্মান কিন্তু বেশি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তাকে সবচেয়ে সুন্দর করে, সুগঠিত করে, আমি সামঞ্জস্য করে আমি তাকে সৃষ্টি করেছি। মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি এবং সবচেয়ে সম্মান দিয়ে আমি তাকে সম্মান দান করেছি। কিন্তু যদি সে ঈমান গ্রহণ না করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবাই পড়ো সুম্মা, এই সবাই পড়ো সুম্মা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঈমানের কারণে আমি তাকে যেমন সম্মান দিয়েছি, আবার এই ঈমানটাকে বর্জন করার কারণে আমি তাকে নিচে থেকে নিচে আমি তাকে ফেলে দিয়েছি, ধ্বংস করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আগুনের পারে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। যখন সে সচক্ষে আযাব দেখতে পাচ্ছে, তখন সে মহান আল্লাহর কাছে চায়, আবার আমাকে ফিরিয়ে দেন, আমি কি করব? এই কোরআনকে পড়বো, বুঝবো, মানবো এবং পাক্কা ঈমানওয়ালা হয়ে যাব। কে ভাইয়ের আমার, যারা ঈমানের পথে আছে তাদের বিশ্বাসটা কেমন আমি একটু করে বলছি, শোনেন। আচ্ছা, আগুনের মধ্যে হাত দিলে, আগুনের মধ্যে হাত দিলে পুড়বে কি পুড়বে না? এই ছাত্র ভাইরা বলেন, আগুনের মধ্যে হাত দিলে পুড়বে কি পুড়বে না? কার হাত পুড়বে না? হাত তুলেন দেখি। একজন। আগুনের মধ্যে হাত দিলে পুড়বে না? অবশ্যই পুড়বে, তাই না? আচ্ছা, আগুনের মধ্যে হাত দিলে যদি পুড়ে, তাহলে কেউ কি জেনে শুনে আগুনের মধ্যে হাত দিবে? কারণ কি? পুড়ে যাবে। মুমিন হারামকে এমন ভাবে ভয় করে, সে জানে হারামের মধ্যে ঢুকে গেলেই আমার ঈমান পুড়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। মুমিন জানে সালাত না পড়লে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, সেই জন্য সে আগুনের মতো করে বিশ্বাস করে। আগুনকে যেমন বিশ্বাস করে যে হাত দিলে পুড়ে যাবে, মুমিন আল্লাহর প্রতি এমনই বিশ্বাস করে যে আল্লাহর প্রতি যদি সে ঈমানওয়ালা না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে সে ধ্বংস হয়ে যাবে। এভাবেই সে আল্লাহকে বিশ্বাস করে। ঠিক না? ঠিক, অবশ্যই ঠিক, তাই না? সুতরাং তার আফসোস হবে যখন সে সচক্ষে দেখবে আযাবকে, আগুনকে, তখন সে আফসোস করে বলবে, হায় আল্লাহ, যদি আমাকে পৃথিবীতে প্রেরণ করতেন তাহলে আমার কি হতো? আমি এই কোরআনকে অবিশ্বাস করতাম না, আমি কোরআনকে শুনতাম, বুঝতাম, আমল করতাম, পাক্কা মুমিন হয়ে আবার আমি আসতাম। ঠিক এমনি ভাবে
তারা আবারও আফসোস করবে যারা পৃথিবীতে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে তার সাথে শরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। শিরিক করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। অর্থাৎ তার আমল, তার দান, তার হজ, তার সালাত, তার সিয়াম, যা কিছু আছে কল্যাণ, আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহ কি করবেন? তাকে ধ্বংস করে দেবেন। এমনি করে পূর্বের যুগে অনেক মানুষকে আল্লাহ এরকম নিয়ামত দিয়েছিলেন। একটা লোকের কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন যে তার নিয়ামত তাকে এমন ভাবে আল্লাহ দান করেছেন, তার দুইটা বাগান ছিল। কি ছিল? বাগান ছিল, খেজুরের বাগান। চতুর্পাশে খেজুর ছিল, মাঝখানে শস্য দিছিল, আঙ্গুরের ফল ছিল, এবং এর মাঝখান দিয়ে ঝর্ণা ছিল, মানে পানির নহর ছিল। এরকম সুন্দর একটা বাগান দিল। এত কিছু দ্বন্দ্বলত দেওয়ার কারণে ওই লোকটা কি করলো? অহংকারী হয়ে গেল। অহংকারী হয়ে গিয়ে তখন সে বলতে লাগলো যে আমি যদি কিনা আল্লাহর কাছে যখন যাব, আল্লাহ সেখানেও আমাকে এরকমই দিবেন। আচ্ছা, আল্লাহ তাকে মৃত্যুর পরে কি দিবেন কি দিবেন না এটা কি পৃথিবীর কেউ জানে? জানে না। সে অহংকার করে বলতো আমাকে দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন সেখানেও আল্লাহ তা দিবে। সে কি করত? অহংকার করত, গর্ব করত। অহংকার করার কারণে সে আল্লাহর সাথে কি করত? শিরিক করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উহিতা বিসামারিহি ও উহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা আলা উরুশিহা ওয়া হিয়া খাবিয়াতুন। ওই যে আঙ্গুর ফল কোথায় ধরে? জালনার মধ্যে। ওই যে এর মধ্যে মাছা কয় না, মাছার মধ্যে ধরে। উরুশুন মানে কি? মাছা আছে না? ওই লাউ ধরে, তারপরে সিম ধরে, এই মাছা আছে না? তো ওইখানে চতুর্পাশে খেজুর গাছ, মাঝখানে আঙ্গুর গাছ। ওই মাছা বানাইছে, ওখান থেকে আঙ্গুর ফল কাটে আর খায়, আর অহংকার করে, গর্ব করে যে আমি মৃত্যুর পরেও আল্লাহ আমাকে এরকমই দিবেন। মৃত্যুর পরে কাকে আল্লাহ কি দিবেন না দিবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সে আল্লাহর সাথে শিরিক করলো। শিরিক করার কারণে আল্লাহ তার এগুলো সব ধ্বংস করে দিল। আচ্ছা বলেন তো, মানুষ যখন নাকি কোনো কিছু ধ্বংস হয়ে যায় তখন সে আফসোস করে আর কি করে? আঙ্গুল কামড়ায়, তাই না? এরকম করে না? এভাবে করে না? আহারে কি করলাম, কি হইল রে, আরে এক জায়গায় বসে বসে আফসোস করে আর হাত কসলায়, তাই না? আল্লাহ বলেন তার হাতের মধ্যে হাত কসলায় আর কি করবে? সে আফসোস করে ধ্বংস হয়ে যাওয়ার পরে যে আমি কেন আল্লাহর সাথে শিরিক করলাম। আমি যদি আল্লাহর সাথে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম তাহলে কতই না ভালো হতো। তার মানে কি? আমার বাগান ধ্বংস হইতো না, আমার সম্পদ ধ্বংস হইতো না, যা যা আছে সব ঠিক থাকতো। এরকম করে আফসোস করতে হবে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পৃথিবীতে ঈমান যদি না থাকে তাহলে পরকালেও আফসোস করতে হবে। দুনিয়াতে যেমন মানুষ আফসোস করে, শুধু তাই নয়, মানুষ মৃত্যুর পরে আরেকটা আফসোস করবে। সেই আফসোসটা হইল যে আমি অগ্রিম কেন পাঠালাম না। আচ্ছা, মানুষ যখন সালাত পড়ে, এই সিয়াম রাখে, দান করে, যাকাত দেয়, ভালো ভালো আমল করে, হালাল পথে চলে, এগুলোর সওয়াব আছে না নাই? এগুলো কার কাছে যায়? বলো বলো, কার কাছে যায়? মানুষের যত সওয়াব, কল্যাণকর কাজ, ভালো ভালো কাজ, ভালো ভালো আমল, এগুলো সব কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। তার মানে কি? এই তোমরা যে কোরআন তেলাওয়াত করেছো, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়েছে না? এগুলোর সওয়াব সব কার কাছে গেছে? সব আল্লাহর কাছে গেছে। তোমরা প্রেরণ করছো,
কিন্তু যারা মনে করো গুনাহ করে, কেমন, যারা নাকি সন্ত্রাসী করে, হ্যাঁ, দুর্নীতি করে, হারাম উপার্জন করে, অসৎ পথে চলে, অন্যায় করে, অবিচার করে, অশ্লীল পথে চলে, এই যে এগুলোর গুনাহ আছে না নাই? তাহলে তোমাদের যদি নেকি যায় আল্লাহর কাছে, ওদের কি গেল? গুনাহ। ওদের কি গেছে? ওদের অন্যায় গেছে, অপরাধ গেছে, হ্যাঁ, সন্ত্রাসী পানা গেছে, দুর্নীতি পানা গেছে, অশ্লীলতা গেছে, বেহায়াপনা গেছে, সব কিছু আল্লাহর কাছে পৌঁছে গেছে। সুতরাং নেকি যেমন গেছে, গুনাহ তেমন গেছে, মন্দ যেমন গেল, হ্যাঁ, মন্দ যেমন গেছে, ভালো তেমন গেল, তাই না? কল্যাণ যেমন পাঠাইলো কল্যাণ গেল, অকল্যাণ যেমন করলো এটাও তার কাছে পৌঁছে গেল। এখন শুনো, তুমি যে ভালো ভালো আমল পাঠাইছো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখেন। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে রাখবেন? জমা করে রাখবেন। এগুলো লালন পালন করবে। এগুলো কি করবেন? লালন পালন করে বড় করে কিয়ামতের মাঠে উপকার দেবে। তখন যারা নাকি পাপ পাঠিয়েছে, হ্যাঁ, গুনাহ পাঠিয়েছে, অকল্যাণ পাঠিয়েছে এবং অপকর্ম পাঠিয়েছে, তারাও সেগুলো দেখবে এবং তার পরিণাম বড় ভয়াবহ, কঠিন দেখবে। তখন তারা বলবে, অজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, বলো বলো, অজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। সেদিন যখন জাহান্নামকে টেনে টেনে তাদের কাছে আনা হবে এবং তাদের অপকর্মের প্রতিদান তাদেরকে দেখানো হবে, তখন তারা সেই দিন বলবে, ইয়াতাযাক্কারুল ইনসান। তখন মানুষ বুঝতে পারবে, এখন যেমন বুঝে তখনও ঠিক তেমনই তারা বুঝবে। এখন যেমন বুঝে তখনও ঠিক মানুষ তেমন বুঝবে। এখন বুঝে সংশোধন করলে লাভ আছে না নাই? হ্যাঁ, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা এটা ভালো কাজ, এবং এই মাদ্রাসায় দান করা এটা কি ভালো কাজ, এবং ভালো ভালো কথা বলা ভালো কাজ, এবং ভালো ভালো আমল করা এটাও কি কল্যাণকর কাজ। সুতরাং এই উপলব্ধি এখন যদি কারো আসে আর সেটা যদি মানে, তাহলে তার উপকারে আসবে। আর ওই জাহান্নামের আগুন দেখার পরে যদি কিনা তার উপলব্ধি হয়, মহান আল্লাহ বলেন সেই দিন তার উপলব্ধি হবে যখন সে জাহান্নামটা দেখতে পাবে, তার বদ আমল দেখতে পাবে, তার হারাম আমল দেখতে পাবে, তার অশ্লীল আমল দেখতে পাবে। আল্লাহ বলেন ইয়াতাযাক্কারুল ইনসান, এটার প্রতিদান যখন জাহান্নাম তার সামনে নেওয়া হবে, তখন সে উপলব্ধি করবে, হায় আমি কতই না খারাপ কাজ করেছি, বুঝে শুনে মন্দ পথে চলেছি, মানুষের সম্পদ মেরে খেয়েছি, বুঝে শুনে মানুষের সম্পদ মেরে খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আন্না লাহুয যিকরা, তার এই বুঝা সেই দিন কোনো কাজে আসবে না। তখন সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বুঝলেন বিষয়টা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সে বান্দা বলবে, হায় আফসোস, এ জীবনের জন্য যদি ভালো ভালো জিনিস, ভালো ভালো আমল যদি পাঠাইতাম, তাহলে আমার কতই না, বলো বলো, তাহলে আমার কতই না ভালো হতো। আফসোস সেই দিন করলে কোনো কাজে আসবে না। মানুষ সেই দিন আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ যদি আমার এই মন্দ কর্মগুলো যদি না দেখাইতো, আমার ভুল ত্রুটিগুলো যদি না দেখাইতো, আমার অপকর্ম যদি আল্লাহ ফাঁস না করতো, তাহলে কতই না ভালো হতো। আমি যে মৃত্যুবরণ করেছি এটাই যদি শেষ হইতো, তাহলে কতই না ভালো হতো। সুতরাং ভালো আপনি যখনই বুঝবেন, কল্যাণ আপনি যখনই জানবেন, সৎপথ আপনি যখনই পাবেন, তখনই আপনি গ্রহণ করে মানা আরম্ভ করবেন। আপনি অ্যাভয়েড করবেন তো ধ্বংস হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান
মানে কি কুন আলেমান, যে আলেম হও, যে রাসূল বলছেন তোমরা আলেম হও। কি হও? এই ছাত্র ভাইরা শোনো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন আলেমান, আলেম হও। তিনি বললেন যে রাসূল বলছেন যে তোমরা কি আলেম হও। সম্ভব হলে কি আলেম হও, সম্ভব হলো না, বাবা পড়ায় নাই এজন্য হতে পারো নাই। সুতরাং আও মুতাআল্লিমান, তাহলে কি হও? ছাত্র হও। ছাত্র হওয়ার কোনো কি নাই? বয়স নাই। ছাত্র হওয়ার কোনো বয়স নাই। আজকে আপনি বুঝলেন, আজকে ছাত্র হয়ে যান, একজনকে উস্তাদ মেনে পড়ালেখা আরম্ভ করে দেন, ভালো ভালো জিনিস জেনে শুনে আমল করা আরম্ভ করেন। হ্যাঁ, হয় ছাত্র হও আও মুতাআল্লিমান। ছাত্র হতে পারলে না তাহলে কি হও? হ্যাঁ, তুমি আলেম হতে পারলে না তাহলে কি হও? ছাত্র হও। আর যদি কিনা ছাত্র হতে পারলা না, অনেক ঝামেলা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নানান কাজ তোমাকে ব্যতিব্যস্ত করে রেখেছে, সেই জন্য তুমি ছাত্র হতে পারলা না, তাহলে কি হতে হবে? আও মুস্তামিয়ান, তাহলে শ্রোতা হও, আলেমের কথা শোনো, যারা ছাত্র তাদের কথা শোনো। হ্যাঁ, শ্রোতা হতে হবে। দেখেন আজকে এখানে যারা এই যে মেলার মধ্যে যারা আছে, কোনায় কোনায় বসে আছে, ওরা অনেকেই আছে, দেখেন গা, ওরা কি আলেম? বলেন বলেন, ওরা কি আলেম? আলেম না। আবার দেখেন গা, ওরা কি ছাত্র? ছাত্র না। তাইলে আজকে মাহফিল হইতেছে, ওরা শুনতে আসলো না, তাহলে ওরা কি শ্রোতা? শ্রোতাও না। তাইলে কি বলে? 4 নম্বর একটা আছে। 4 নম্বর কি একটা আছে, হয় আলেম গাও, নয় ছাত্র গাও, আর না হয় শ্রোতা গাও। তিনটা যদি না হতে পারো, আও মুহিব্বান, তাইলে এদেরকে ভালোবাসো। মানে কি? আলেমদেরকে ভালোবাসো, ছাত্রদেরকে ভালোবাসো, যারা ওয়াজ শুনে মানে তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইও না ফাতাহালিকা, তাইলে ধ্বংস হইয়া যাইবা। এই মেসেজটা হলো এরকম, যারা এই আলোচনা শুনছেন, আওয়াজ শুনছেন, হ্যাঁ, সকলের জন্য আওয়াজ হলো এইটা, হয় আমরা কি হব? আলেম হব। আলেম হতে না পারলে ছাত্র হব। ছাত্র হতে না পারলে আমরা শ্রোতা হব। শ্রোতা হতে যদি না পারি, তাহলে আলেম, ছাত্র, শ্রোতা এদেরকে ভালোবাসবো। আর 5 নম্বর হওয়া যাবে না, অর্থাৎ আলেম বিদ্বেষী হওয়া যাবে না, ছাত্রদের বিদ্বেষী হওয়া যাবে না, এবং মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তলাবা এবং এরকম যারা ওয়াজ শুনে মানে তাদের বিদ্বেষী হওয়া যাবে না, তাদের সাথে শত্রুতা করা যাবে না। ইসলামকে যারা ভালোবাসে তাদের শত্রুতা করা যাবে না। যদি করে ফাত্তাখালিক, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবন্ধ প্রত্যেকটা মানুষকে বুঝার ক্ষমতা দান করেছেন, ইলহাম দিয়েছেন, আল্লাহ শিক্ষা দান করেছেন। 7টি আয়াতের মধ্যে কসম করে বলেছেন, আমি মানুষকে ভালো মন্দ জ্ঞান শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা যদি কেউ গ্রহণ না করে, তাহলে তা কি করতে হবে? আফসোস করতে হবে। এই আফসোস থেকে আমাদেরকে বাঁচতে হলে আজকে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটাকে অ্যাভয়েড করতে হবে। রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা মানুষ বনি আদম সবাই ভুলকারী। সবাই কি করে? ভুল করে। অর্থাৎ ভালো মন্দ বুঝার পরেও কেউ কেউ আছে মন্দটা গ্রহণ করে, আছে না নাই? সে হালাল হারাম বুঝার পরেও সে হারামটা গ্রহণ করে, আছে না নাই? তাইলে মানুষ এই যে ভালো মন্দের জ্ঞান আল্লাহ কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বুঝে। আমি যে আলোচনা করলাম এটার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ এবং কোনটা ঠিক আছে কোনটা বেঠিক আছে মানুষের মন অন্তরে ধরা পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে, তাই না? সুতরাং ভালো যদি গ্রহণ করে তাহলে সে বেঁচে যাবে, আর যদি কিনা ভালোটা গ্রহণ না করে তাহলে সে ধ্বংস হবে। রাসূল বললেন
যারা ভুল করেছে এদের মধ্যে আবার উত্তম মানুষ আছে। চিন্তা করছেন আপনি? ভুল করছে কিন্তু ও হারামটা গ্রহণ করছে, ও খারাপ পথে চলতেছে, ও দুর্নীতির পথে চলতেছে, ও সন্ত্রাসীর পথে চলতেছে, কিন্তু এরাও ইচ্ছে করলে ভালো হতে পারে। রাসূল বলছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা ভুল করেছে এদের মধ্যে উত্তম হইল যারা বুঝার পরে আবার ফিরে আসে, মানে ভালোটা গ্রহণ করে। তাহলে এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, আজকের যে মাদ্রাসা যে উদ্দেশ্য, এটা কি এই মাদ্রাসায় লেখাপড়া করা, এটা কি ভালো না মন্দ? আমি পড়তে পারলাম না, তাহলে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, তাদেরকে এখানে পড়ানো দরকার আছে না নাই? এটা এখন আমাকে গ্রহণ করতে হবে। আর এই সমস্ত মাদ্রাসার মধ্যে সহযোগিতা করা, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, সন্তান দিয়া হোক, সহযোগিতা করা হোক, ভালোবেসে হোক, ছাত্র কালেকশন করে হোক, যে কোনো ভাবে এটাকে মহব্বত করা, এটা কি ভালো পথ না মন্দ পথ? সুতরাং এর মধ্যে এটাকে ভালোবাসলে লাভ আছে না নাই? দান করলে লাভ আছে না নাই? সুতরাং মানুষ আফসোস করবে যখন নাকি তার মৃত্যুর সময় আসবে, যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন। সময় দিলে কি করবা? কই যে এই যে টাকা পয়সা উপার্জন করেছি আমি এগুলো দান করব। আর কি করবা? কয়েকের পাক্কা ভালো মানুষ হয়ে যাব। ভাইয়ের আমার, সেই দিন কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ও আন্না লাহু যিকরা, ওই সময় উপলব্ধি করলে কোনো কাজ হবে না। আমাকে আপনাকে এখনই উপলব্ধি করতে হবে।